আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল ডাঁটা, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবং তিল দিয়ে একটা ভীষণ সোজা রেসিপি। তো প্রথমে আমি কি করেছিলাম, গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর যে পেঁয়াজ আর লঙ্কাটা রেখেছিলাম সেগুলো ফোড়নের জন্য কেটে নিয়েছিলাম। তেল গরম হতে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভালো করে ভাজবার জন্য। তারপরে এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব লাল ডাঁটা এবং কেটে রাখা আলু। জানেন তো, এই রেসিপিটা আমি দেখেছিলাম আমার ঠাকুমার কাছে। এমনিতেই মা ঠাকুমাদের হাতের রান্নায় একটা ইমোশন থাকে। যখন পরপর অনেক দিন তেল মশলা একটু বেশি খাওয়া হয়ে যায়, তখন হঠাৎ করে একদিন মন চায় একটু হালকা কিছু খাই, যেটার মধ্যে একটু কম মশলা থাকবে, ডাল ভাত, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। তাই আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। ডাঁটা আর আলু ভাজা হতে হতে চলুন তিলগুলো বেটে নেওয়া যাক। তিলগুলো আমি দিয়ে দিয়েছিলাম মিক্সিতে। এর সাথে আমি একটু জল মিশিয়ে নেব। তারপর এটাকে মেশিনে দিয়ে ব্লেন্ড করে নেব। এদিকে আলু আর ডাঁটাগুলো মজে এলে এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। তারপরে ভালো করে এপাশ ওপাশ লো ফ্লেমে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব। তারপর যাতে আলু ডাঁটাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়, তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে এলে এটার মধ্যে বেটে রাখা তিলটা দিয়ে দেব। তিলটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম আরও কিছুটা জল। আপনারা জলটা একটু বুঝে নিজেদের মতো করে দেবেন। তারপরে ভালো করে নেড়ে চেড়ে তিলটা আলু আর ডাঁটার সাথে মিশিয়ে নিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না এই পুরো জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে তিলটাকে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি এটার উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। তেল দেওয়ার পর একবার এপাশ ওপাশ নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তিল দিয়ে আজকের আমাদের এই রেসিপি রেডি। আপনারা সকলে কে কে এই তিল খেতে পছন্দ করেন বা করেন না, সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।